পৃথিবীর মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, সমস্ত কিছুর খবর রাখেন। এর মধ্যে কার হায়াত বাজেট কমবে, বাড়বে, শেষ হবে, সবকিছু উনি খবর রেখেছেন। সুবহানাল্লাহ। যার কোনো কম নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সুবহানাল্লাহ। যিনি কখনো ঘুমান না, কখনো রেস্টে যায় না। রেস্ট করেন? এক সেকেন্ডে যদি রেস্ট করেন না। সবসময় সর্বদা বন্দার কল্যাণের জন্য। বন্দা, আমার বন্দারা কখন কি খাবে, কোন জায়গায় কিসের প্রয়োজন হয়, কখন রহমতের প্রয়োজন হয়, কখন বিপদের মধ্যে পড়ে আমাকে স্মরণ করতেছে আমার বন্দা, ওখান থেকে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দাকে উদ্ধার করেন। সুবহানাল্লাহ। এরপরে আমরা নাফরমানি করি না? করি। এরপরে কি করি? নাফরমানি করি। সুযোগ পেলেই তুকে দিই। নামাজের সময় এসে ছুটে যাচ্ছে, না পড়া মানে তুকে দেওয়া। এমন একটি কাজ আপনার সামনে এসে গেছে, ওটা ভালো কাজ, ঠিক আছে, আজকে না দিই কালকে করবো, সুযোগটা আপনি নিয়ে নিলেন, তা আমাদের দুঃখে দিলাম। এই জন্য কখনো দুঃখে দেওয়া যাবে না। এমন একটি মহান প্রভু যিনি আপনাকে আমাকে সর্বদা সবসময় স্মরণ করতেছেন, খবর রাখতেছেন, কোন সময় কোন জিনিসের প্রয়োজন হয় মুহূর্তের মধ্যে আপনাকে আমাকে ওটা পূর্ণ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। রিজিকের প্রয়োজন হয়, রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। একটি নিঃশ্বাস বাহির করেছি, আরেকটি নিঃশ্বাস ঢোকার জন্য, নেওয়ার জন্য সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। যখন বৃষ্টির প্রয়োজন হয় বৃষ্টি দিচ্ছেন, যখন রোদের প্রয়োজন হয় রোদ দিচ্ছেন, গরম দিচ্ছেন। যে মুহূর্তের মধ্যে যেটা প্রয়োজন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ব্যবস্থা করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। কিন্তু যখন শেষ হবে বাজেট, হায়াতের বাজেট শেষ হবে, আল্লাহ নিজে বললেন, বান্দা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। এটা আজকের ঘোষণা, আজকের খুতবার ঘোষণা। বান্দা তোমার হায়াত যখন শেষ হবে তুমি কোথাও থাকতে পারবে না। একজন মানুষ পুলিশ থেকে রক্ষা পাওয়ার জন্য, বিপদ থেকে বাঁচার জন্য, বিশাল বড় বড় ঠাডা বিজলি যখন ছমকায়, বৃষ্টির থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা বিভিন্ন জায়গায় আশ্রয় নিই, তাই না? কিন্তু এই মৃত্যুর থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করার পরেও মেডিকেল ক্লিনিক, এমনকি আমরা কোনো প্রকারের চেষ্টা ত্রুটি করি না, সব চেষ্টা আমরা করে যাই। কিন্তু হায়াতের বাজার যখন শেষ হবে আপনি বাঁচতে পারবেন না, চলে আসতে হবে। আল্লাহর কোরআনের ভাষার মধ্যে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। বান্দা তুমি যেখানে থাকো, মসজিদে থাকলে মসজিদে, নামাজে থাকলে নামাজে, নামাজে কিন্তু ওলিদু আলহামদুলিল্লাহ অনেক বড় কপাল। ওইরকম অসংখ্য মানুষের নসিবে জটে গেছে, কিন্তু আপনার আমার নসিবে কোন মৃত্যু আছে আমরা জানি না এখন পর্যন্ত। এজন্য শহীদি মর্যাদা এবং ঈমানি মওত আল্লাহর কাছে সবসময় চাইবেন, আল্লাহ এরকম মৃত্যু আমাদেরকে দান করবেন যে মৃত্যুর মধ্যে কলিমা শাহাদাত নসিব হয় এবং ঈমান সহকারে, আমল সহকারে, ওযু সহকারে পবিত্র অবস্থায় যেন আমি আমার এই পবিত্র জবান দিয়ে আপনার নাম উল্লেখ করে কালিমা পড়ে যেন যাইতে পারি। সুবহানাল্লাহ। ওটা আমাদের প্রত্যাশা হবে। একটা মৃত্যু থেকে আমরা সবাই আল্লাহর কাছে পানা চাইব, দোয়া চাইব, ওইরকম মৃত্যু যেন আল্লাহ আমাকে, আপনাকে, কোনো বান্দা বন্দেকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন না দেন। সেটা হচ্ছে কাযায়ে মওত। কাযায়ে মওত বলা হয় এমন কতগুলো মৃত্যু আছে, হঠাৎ মৃত্যু, যেটাকে আমরা বলি সহজ ভাষায় স্ট্রোক। হঠাৎ করে স্ট্রোক করে ফেললেন, কিছু বলতে পারে নাই। আপনার জায়গা জমি কত আছে, কত বিঘে আছে, জনসম্পদ কত টাকা আছে, হ্যাঁ, আপনার কাছ থেকে কে কত টাকা পাবে, আপনি কার কাছ থেকে পাবেন কাউকে জানাতে পারি নাই, কোথাও লিখিয়ে রাখতে পারি নাই। অ্যাক্সিডেন্ট এমন একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট যে অ্যাক্সিডেন্ট থেকে কিচ্ছু বলতে পারে না।
এই জন্য ওরকম মৃত্যু থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দারে তোমরা জেনে রাখো, যেদিন তোমার হায়াতের বাজেট শেষ হবে, দুনিয়ার রিজিক বন্ধ হয়ে যাবে, সেদিন তুমি যেখানে থাকো না কেন সেখান থেকে তোমাকে ক্রাশ করে নিয়ে আসা হবে। সুবহানাল্লাহ। সবসময় প্রস্তুতি নেওয়ার জন্য, থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা সবসময় প্রস্তুত থাকো মৃত্যুর জন্য। দুজুমা আগেও বলা হয়েছে মৃত্যুর সম্পর্কে কিছু ভয়াবহতা, মৃত্যুর প্রস্তুতি নিয়ে কিছু আলোচনা করা হয়েছিল গত জুমার আগের জুমায়, আশা করি সকলের মনে আছে। এই জন্য ওদিকে আর যাচ্ছি না। আজকের বিষয়টা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি জামানা আমাদের সামনে নিয়ে আসবে, তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে পৃথিবী শেষ প্রান্ত একেবারে, কিয়ামত সন্নিকটে একদম ওইটা এসে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎ যে বাণী দিয়েছিলেন সে বাণী অনুযায়ী ওই জামানাটা এসে গেছে। সর্বপ্রথম কথা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবায়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কখন বুঝবো শেষ প্রান্তে, পৃথিবীর শেষ প্রান্তে এসে গেছি আমরা, কিয়ামত সংঘটিত হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সৃষ্টি করে দিবেন, ওটা আমরা কখন বুঝবো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলি বলেছিলেন সেই কথাগুলির একটি হাদিস, একটি মেসেজ আমরা আজকে পেয়েছি আজকের খুতবার মধ্যে। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল সায়াতি জামানুন আলা উম্মতি তাকুনু কুলুবুহুম কাকুলুবিজ যিআব। এক নম্বর হচ্ছে মানুষের কলব অনেক শক্ত হয়ে যাবে, কঠোর। একজন মানুষ আরেকজন মানুষকে মারতে, খুন করতে একটু হাতও কাঁপবে, তখন তোমাদেরকে বুঝে নিতে হবে যে কিয়ামত একদম কাছে। ওরকম হচ্ছে, এক মুসলমান এক মুসলমানকে মারে ফেলতেছে, জানে কিয়ামতের মানব দিয়ে যেদিন কিয়ামত সংঘটিত করবেন সেদিন ওদের বিচার হবে। এক্সাম্পল, আপনি আমাকে খুন করেছেন, আমি আল্লাহ দরবারের মধ্যে বলবো, রব হে বারে ইলাহি, আমি পৃথিবীতে আরো 10 বছর থাকতাম, আমার 3-4টি ছেলে মেয়ে হতো, ওরা আসতে পারে নাই, ওরা পৃথিবীর আলো দেখতে পারে নাই, আপনি আমার নসিবে এগুলো রাখছিলেন, আমার পরিবার ছিল, সংসার ছিল, আমার ছেলে মেয়েদের বাবা ডাক শোনা এটা চিরতর বন্ধ করে দিয়েছিল। আমি আজকেও তার বিচার চাই, বাঁচতে পারবেন। যারা খুন করতেছে, ক্রস ফায়ার দিচ্ছে, এটা কোন দ্বারা আছে? এটা শরীয়তের দ্বারা কোরআনে শাসন করতে হবে। আমাদের দেশ বাংলাদেশ হচ্ছে ইসলামী রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র হলে সেখানে ইসলামী আইন থাকতে হবে। ইসলামী আইন যদি থাকতে হয় সেখানে এমন কতগুলি আমাদেরকে সিস্টেম ধারা রাখতে হবে যেগুলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা, খলিফাতুল মুসলিমিন, সমস্ত মুসলমানদের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি কিরকম শাসন করেছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম শাসনের মধ্যে দ্বারা ছিল এলাকার সমাজের মধ্যে নেতৃত্ব দিতে হবে, ইমামতি করতে হবে, রাষ্ট্রের প্রধান যিনি হবে, এলাকার চেয়ারম্যান যিনি হবে, কমিশনার যিনি হবে, প্রধানমন্ত্রী যিনি হবে, ওনাকে মসজিদের ইমামতি করার যোগ্য থাকতে হবে। সুবহানাল্লাহ। কয়জন আছে? ইমাম সাহেব একটু ভুল যদি করে, সূরা ফাতিহা পড়তে সময় একটু ভুল করলে লোকমা সবাই দেয় না? পিছন থেকে যিনি তাকে লোকমা দেয় না? লোকমা দেয়। যিনি রাষ্ট্র চালাচ্ছেন, রাষ্ট্রপ্রধান, এলাকার কমিশনার, উনি ভুল করলে উনি
তকমা দিতে হবে। আপনার এই ধারণা ভুল হচ্ছে, ওই শক্তিটা আমাদের নাই। যদি বলেন আপনি শেষ করে দেবেন, সব কথা বলতে পারবেন না, অবশ্যই আমাদেরকে বলতে হবে। যদিও বা কঠিন হয়, কঠোর হয়, বিপদ হয়, এরপরে আমাকে বলতে হবে, কারণ আমি জানি, আমি কোরআন পড়েছি, হাদিস পড়েছি, সেই ক্ষেত্রে আমাকে বলতে হবে। তাহলে কিয়ামতের মানবকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমার বিচারটাই আগে করবেন। বলতা তুমি যে এলাকার সমাজের ইমাম ছিলা, তুমি বলো না কেন? যদি আমাদের রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হয়, তাহলে ইমাম সাহেব হতে হবে কমিশনার সাহেব, যিনি হবেন উনি ইমামতি করবেন। আমাদের মতো সাধারণ মানুষ ইমামতি করতে পারবো না। যার ক্ষমতা থাকবে, এলম থাকবে, আমল থাকবে, কোরআন হাদিস ছোট্ট সুন্দর উপরে উনি জ্ঞান রাখবেন, সেরকম ব্যক্তিকে আমরা নেতা বানাবো, ইমাম বানাবো। উনি সমাজের নেতৃত্ব দিবে, ইমামতি করবে, ভাষণ দিবেন। এটাই হচ্ছে একমাত্র ইসলাম। সুবহানাল্লাহ। ওই এটা তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর্বপ্রথম দ্বারা ছিল। অর্ধ পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নিজের ছেলে যখন মদ্যপান করেছিল, মদ পান করেছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দাওয়াতের মধ্যে যাওয়ার সময় যখন নিজের ছেলে বাবাকে দেখে চিনতে পারে নাই, দেখার পরেও চিনতে পারে না, তখন বুঝতে পারলেন আমার ছেলে আমাকে চিনে নেই কেন। একজন সিপাহীকে ডেকে বললেন, ওটা আমার ছেলে, আমাকে চিনে নাই। ওই সিপাহী বলল, ও আমিরুল মুমিনিন, আপনার ছেলে তো নেশা করেছে, আপনার ছেলের বিচার করতে হবে এবং ওনাকে সর্বপ্রথম বিচারের মাধ্যমে, আওতার মাধ্যমে এনে সর্বপ্রথম ইসলাম শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলে বলিও সারলেন নেই, মসজিদে নববীর মধ্যে নিয়ে আসলেন, ওনাকে ফিস করা করে বাঁধলেন। মাথার পাগড়ি ছিল, হযরত ওমরের মাথা কি ছিল? পাগড়ি বাঁধাও সুন্নাত, এটা আবার খোলাও সুন্নাত। পাগড়ি খুলে হাত বেঁধে মসজিদে নববীর বারান্দায় এসে উনিকে ফিস করা করে বাঁধিয়ে ফেলা রাখলেন। শরীয়তের হুকুম হয়ে গেল, যদি কখনো নেশা করে মাতাল হয়ে যায়, ওনাকে শাস্তি দিতে হবে। একটি দুটি না, 80টি ধরা মারতে হবে, 80টি বেত ধরা মারতে হবে। 80 বেত। হযরত ওমর একজন সাহাবীকে বললেন মারার জন্য। সাহাবী যখন হযরত ওমরের ছেলে হিসেবে খুব মায়ের সহিত একটু হালকা করে মারলেন, 3টা বার দিলেন। কয়টা? 3টা বার দিলেন। হযরত ওমর বললেন, এ সাহাবী দাঁড়াও, আমাকে দাও। হযরত ওমর কত বড় ইনসাফ ব্যক্তি ছিল, উনি 3টা বাড়িকে 2 বারই হিসাব করেছেন। 2 বারই হিসাব করে আবার 3 থেকে শুরু করেছে। এইভাবে 50টি দেওয়ার পরে ওনার মৃত্যু হয়। ছেলেটা কি হয়? মৃত্যু হয়ে যায়। মৃত্যু হওয়ার পর ওনার জানাজা হয়। জানাজার পর যখন কবরের মধ্যে লাশ দাফন করা হয়, ওই কবরের উপরেও বাকি 30টা বাড়ি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ওটাকে বলা হয় ইসলামী শাসন, ইসলামিক বিচার। আমরা এখানে বিচার আছে? আছে? নাই। যদি একজন পয়সাওয়ালার ব্যক্তি, উনি একটু সম্মানের ব্যক্তি, একটু দোষ করে, ওনাকে আমরা ক্ষমা করে দিই। কি করি? না না, ছোট মানুষ বুঝে নেই। উনি ছোট মানুষ যদি না বুঝে দোষ কেমনি করলো? ছোট মানুষ বুঝতে পারে নাই, একটু বুঝতে হবে। ওইরকম কোনো শাসন নাই, ওইরকম কোনো বিচার নাই। কোরআনের বিচার, ইসলামের শাসন অনুসারে ওনাকে বিচারের আওতায় আনতে হবে, বিচার করতে হবে। সমাজ মেনে চলতে হবে, সমাজের বিচার যেটা আছে ওটা মানতে হবে এবং সবার সাথে মিশে যেতে হবে। ওটাকে বলা হয় একমাত্র ইসলামী রাষ্ট্র। সুবহানাল্লাহ। তাহলে جاء في الحديث عن النبي صلى الله عليه وسلم أنه قال سيأتي
জামান আলা উম্মতি তাকুনু কুলুবুহুম কাকুলুবিস সিয়াম। আখিরি জামানা আসবে, আমার উম্মতরা তোমরা বুঝে নিও, যখন আমার সমস্ত উম্মতদের কলমটা এমন শক্ত হয়ে যাবে, ইসলামের কথা বললে মন নরম হবে না, আরো গরম হয়ে যাবে। নামাজ পড়তে বললে একটু ভয়ভীতি করবে না, আল্লাহর ব্যাপারে কোরআন হাদিস সম্পর্কে কথাবার্তা বললে সেটা বুঝতে চেষ্টা করবে না। যদি অন্যায় করেছেন সেটা যদি ধরিবে দেখাই দিলে আপনার উপরে বিপদ আসতে পারে। ওইরকম যদি হয়ে যায়, তোমাকে বুঝে নিতে হবে যে হ্যাঁ, এটা আখির জামানা এসে গেছে। কোনো বেশিয়া ওনার কলমটা বাঘের মতো শক্ত হয়ে যাবে, মন শক্ত হয়ে যাবে। এরপর বলতে হচ্ছে وكلامهم ككلام الأنبياء, এমন কথা বলবে কুকুলের সুর দিয়ে, কুকুলের সুরের মতো কথা বলবে, নরম নরম কথা বলে গরম গরম কাজ করবে। কথা বলবে খুবই নরম সুরে, আপনাকে এমন লেভেল দিয়ে কথা বলবে, ওই কথার মধ্যে আপনি একেবারে করে দেবেন, কিন্তু কাজ করবে যে সব কাজগুলি গরম গরম কথা বলবে, নরম। ওয়াকালামুহুম কাকালামিল আম্বিয়া, নরম নরম কথা বলবে, গরম গরম কাজ করবে। এর পরবর্তী হচ্ছে ওয়াফিলুহুম কাফিলিল ফিরাইন, এমন কাজ করবে যে কাজগুলি ফেরাউন পর্যন্ত হার মানিয়ে ফেলছে। নাউযুবিল্লাহ, ফেরাউন যে কাজ করে নাই এর চেয়ে জঘন্য জঘন্য কাজ করবে। সবগুলোই আমরা প্রমাণ পাচ্ছি, অর্থাৎ বুঝে নিতে হবে কিয়ামত একেবারে এসে গেছে আমাদের। ওয়াকাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন ফিন্নার, তিন প্রকার লোক জাহান্নামী। ওই মুহূর্তের মধ্যে আপনাকে বুঝে নিতে হবে কয় প্রকার, তিন প্রকারের লোক জাহান্নামী। ওরা তিন প্রকারের কারা কারা গুলো বলতো এখন বলে দেব। ওই অভ্যাসটা যদি আমার মধ্যেও থাকে, আমাকে অবশ্যই বুঝে নিতে হবে যে আমি জাহান্নামী। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন ফিন্নার, ও আমার সাহাবীরা তোমরা জেনে রাখো, তিন প্রকারের লোক দুনিয়ায় থাকা অবস্থায় বুঝে নিতে পারবে ওরাই জাহান্নামী। নাউযুবিল্লাহ। সালাসাতুন ফিন্নার, এক নম্বর আল ইমামুল জাইর। আল ইমামুল জাইর, ইমাম মানে শুধু মসজিদের ইমাম না, আল ইমাম শব্দের আমাদের কথা হচ্ছে রাষ্ট্রপ্রধান, সমাজের প্রধান, এলাকার প্রধান, সিটি কর্পোরেশনের প্রধান যিনি হবে উনি অত্যাচারী হবে। যদি অত্যাচারী হয় উনি জাহান্নামী। অত্যাচার কিভাবে করে, কোন দিকে করে, কেউ কাউকে করে টাকা দিয়ে পয়সা দিয়ে, কার উপরে শারীরিক জুলুম, মানসিক জুলুম, আর্থিক জুলুম, ধন সম্পদের দিকে জুলুম, কর্মস্থল থেকে জুলুম। যদি যখন জুলুম করবে, অত্যাচার করবে, ব্যভিচার করবে, আর ইমামুল জাইর অত্যাচারের শাসক যিনি হবে উনি জাহান্নামী। ওনাকে বুঝে নিতে হবে আমি অবশ্যই জাহান্নামী। আমি জনগণের উপর অত্যাচার করেছি, ব্যভিচার করেছি, যিনি বিচার পাওয়ার উপযুক্ত উনি বিচার পান নাই, যিনি দোষ করে নাই হ্যাঁ উনি বিচার পান নাই, যিনি দোষ করেছেন সেই বিচার পেয়েছে। সম্পূর্ণ উল্টা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওনাকে বুঝে নিতে হবে যে উনি জাহান্নামী। এরকম অভ্যাস যেন আমার কোনো উম্মতের মধ্যে না থাকে। এর পরবর্তী হচ্ছে ওয়াল আলিমুল কাজ্জাব, আমাদের কথা বলা হচ্ছে ওয়াল আলিমুল কাজ্জাব, মিথ্যাবাদী আলেম। ভাই একটা কথা বলতে গেলে কোরআন হাদিস থেকে রিসার্চ করে হাদিস শরীফ, কোরআন শরীফ এবং ফিকহ, ইজমা, সুন্নাহ চারটি কিতাব দেখতে হবে। এরপর হক যেটা সেটাই বলতে হবে আমাদেরকে। এই বইয়ে শুধু ওয়াল আলিমুল কাজ্জাব, যদি কোনো আলেম মিথ্যা কথা বলে যেটা কোরআন শরীফে নাই, হাদিসে নাই, সেটা জনগণকে বলিবে উনি অবশ্যই মিথ্যাবাদী আলেম।
ওনাকে বুঝে দিতে হবে উনি জাহান্নামের কীট। অনেক ভয় লাগে, এজন্য হক কথাটাই বলার চেষ্টা করি সবসময়, যদিও বা তিক্ত হয়। অনেকে কষ্ট পায় মনে মনে, বলতে পারে না, বা অনেকে মনে করে হুজুর কথাটা মনে হয় আমাকে উদ্দেশ্য করে বলেছে। আসলে উদ্দেশ্য করি কাউকে বলা উদ্দেশ্য না, হোক পাবে যেটা সামনে আসে সেটা আমরা বলি দিই। যদি কারোর উপরে সেই অভ্যেসটা থাকে, বদ অভ্যেস থাকলে ওটা সংশোধন হওয়ার দায়িত্ব একমাত্র শুধু আপনার। বলার দায়িত্ব আমার, সংশোধন হওয়ার দায়িত্ব আপনার। তাহলে আপনিও লাভবান হবেন, আমিও লাভবান হব। যদি মনে মনে একটু কষ্ট আনেন, কারো লাভ হবে না, আমার কিছু লাভ হবে, আমি বলছি এজন্য, আপনার কোনো লাভই হবে না। এজন্য ওয়াল আলিমুল কাজ্জাব, মিথ্যাবাদী আলেম, যে কোরআনের মধ্যে যেটা নেই সেটা মানুষকে বলার চেষ্টা করে, যিনি হাদিসে নাই ওটা মানুষকে বলার চেষ্টা করে। নাম্বার 3, এটা বলে শেষ করে দিচ্ছি, ওয়াশাইখুজ জানি, অর্থাৎ এমন কতগুলো ব্যক্তি আছে ওয়াশাইখুজ জানি, বয়স্ক হয়ে গেল, বিবাহ শাদী করেছেন, ঘরের মধ্যে কত সুন্দর পরিবার আছে। আমি প্রকাশিকভাবে বলে দিচ্ছি বুঝার জন্য, ঘরের সুন্দরী বউ রমণী বাদ দিয়ে ফর নারীর দিকে ওনার খেয়াল, ওনার নজরটা সবসময় অন্য নারী যারা ফতফতা হাঁটে ওদের দিকে নজর, খারাপ দৃষ্টিতে ওদেরকে দেখে, বেবিচার, ওই সমস্ত অভ্যাস যাদের আছে ওদেরকে অবশ্যই বুঝে নিতে হবে যে আমরা অবশ্যই জাহান্নামের মধ্যে যাব। যদি এটা জানার পর, বুঝার পর তওবা করে, অনেক করেছি ওই বেয়ার করবো না, আল্লাহ অনেক ভুল করেছি, এতদিন জানি নাই, আজকে জানলাম, আজকের থেকে আর জীবনও করবো না, ওই পথে যাবো না। নিজের বউ আছে, বেটি আছে, স্ত্রী আছে, খুব সুন্দর পরিবার আছে, ওইটা ঘরের মধ্যে রেখে বাহিরে বাহিরে অনেক অনেক ঘোরাঘুরি করে, আছে না বলে আছে? যদি না থাকতো এই কথাটা হাদিসের মধ্যে আসতো না। 3 প্রকারের লোক জাহান্নামী। এর মধ্যে 3য় নম্বর হচ্ছে ওরা যারা ঘরের মধ্যে সুন্দর বউ রেখে বিভিন্ন জায়গায় জায়গায় মেয়ে নিয়ে ঘোরাফেরা করে, লিঙ্গবাজি করে, এবং বিভিন্ন প্রকারের কুলাঙ্কারের মধ্যে ওরা ব্যস্ত আছে। হ্যাঁ, ওদেরকে বুঝে দিতে হবে যে ওরা জাহান্নামী। আল্লাহ ওদেরকে হেফাজত করুক, আমিন বলুক। ওদেরকে বুঝার জন্য আল্লাহ ক্ষমতা করুক, আমিন। যদি যে সমস্ত ভাই রহমতের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে ওই পথ থেকে সরিয়ে আসার জন্য আল্লাহর স্পেশাল রহমত ওদের উপর নাযিল করুক, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবসময় রয়েছেন বন্দার জন্য। বন্দা কখন তওবা করবে, কখন সোজা রাস্তায় চলে আসবে, কখন সোজা পথ খুঁজে পাবে, সবসময় সর্বদা প্রস্তুত রয়েছেন। তওবা করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাতুন নসুহা নসিব করে দেন। সুবহানাল্লাহ। আমরা তওবা করি না, আমানু তুবু ইলাল্লাহ তওবাতুন নসুহা। ঈমানদার যখন তওবা করে, আল্লাহকে ভয় করে, কাউকে প্রকাশ না করে, একটা উন্নয় করেছেন, আপনি গুনাহ করেছেন, মিথ্যা বলেছেন, ওটা কারোর সাথে শেয়ার করবেন না। আমার সাথে শেয়ার করে আমাকে সাক্ষী মানে কোনো লাভ নাই। অনেকে বলে হুজুর অনেক বড় অন্যায় করেছে, হুজুর আমি একটু আমাকে তওবা করে দিন, আপনাকে 500 টাকা দেবো। আমি আর কখনো করবো না হুজুর, টাকার জন্য কোনো লোভ নাই, ওইরকম মনে কি আছে? ঠিক আছে আসো, আপনি আজকে তওবা করেছেন, কালকে আবার অন্য পথের মধ্যে চলে গেছে, ওটা হিংসা করেছেন। আল্লাহর বিধান ইসলামকে আপনি অমান্য করেছেন, অস্বীকার করেছেন, ওটা আপনি আরো বড় গুনাহগার হয়ে গেলেন। সুতরাং তওবা করবেন আপনি নিজে নিজে। মসজিদের মধ্যে আসবেন, নামাজ পড়তে আসবেন, 2 রাকাত নফল নামাজ পড়বেন, নিয়ত হবে তওবা। নওয়াইতু উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তওবা, সালাতিত তওবা মুতাওয়াজ্জিহাত ইলা জিহাদিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার।
আলহামদুলিল্লাহ, কত সুন্দর নিয়ম। যদি আরবি বলতে না পারেন, বাংলায় বলবেন, আল্লাহ রে, আমি তওবার নিয়তে 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। নিয়তটা বাঁধবেন। সূরা ফাতিহা পড়বেন, যে কোনো 2টা সূরা পড়বেন। আলম তারা থেকে নিয়ে 10 সূরা আছে, এর মধ্যে যে কোনো 2টা সূরা আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। পড়ে আল্লাহর কাছে 2টি হাত তুলে দিবেন। আল্লাহ, আপনার সমস্ত অন্যায় অপরাধ যেগুলো আপনি করেছেন, সমস্ত অন্যায়গুলোর দিকে নজর রেখে চোখ বন্ধ করে আল্লাহর কাছে প্রকাশ করে দিবেন, আল্লাহ আমি এটা করেছি, ওইটা করেছি, ভুল করেছি, না জানি করেছি, আল্লাহ বান্দা হিসেবে আপনি ক্ষমা চাই, তওবা করতে চান, জীবনও করবো না, আপনি আমাকে ক্ষমা করুন। সুবহানাল্লাহ।